নারীদের জন্য যে মেয়েরা আমার বসে আছে ওরা কিন্তু খালি চাতক তাকিদ নাই বসে আছে যে হুজুর আমাকে ওয়াজ কখন করবি রে? ও মা, এত কষ্ট করে যারা জায়গা না পাওয়ার পরে কষ্ট করে বসে আছেন, আপনাদেরকে ইমান রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? আপনারা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? সব দেশে ভাবে পর্দা নেই, নামাজ পড়ে, পর্দা নেই, রোজা করে। আমাদের মায়েদের পর্দার খবর কি বর্তমান সময়ে? বোরকা আছে কিন্তু পর্দা নেই। আমার এলাকার এক ছেলে বুঝছেন স্কিন প্যান্ট পরেছে। স্কিন প্যান্ট বোঝেন তো? পুরুষ মানুষের কি সতর ঢাকা কি নাবির উপর থেকে পায়ের টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত, এ পর্যন্ত 70 টাকা ফরজ না, কিন্তু এমন একটা ফুল প্যান্ট পরছে ভাই, নাবির উপর থেকেই পড়ছে টাকনোর উপর পর্যন্ত, কিন্তু বাইরে থেকে সব মাপ বোঝা যায়, মানে ভিতরে কি আছে সব বাইরে থেকেই বোঝা যায়। সামনে এরকম টোপলা লাকাল দেখা যায়, পিছনে কামরাঙ্গার দাগ। এখন আপনি বলেন তো, এই পোশাক পরে কি পোশাক পরিছে না ন্যাংটা হয়ে আছে? আজকে আমাদের কতগুলো মায়েরা বোরকা পরে, কিন্তু বোরকা পরার পরেও বাহির থেকে সব কিছু বোঝা যায়। এটার নাম পর্দা না। বোরকা হতে পারে কিন্তু এটা পর্দা না। এখন পর্দাটা কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সূরা আসরের 2 নম্বর বিষয় আলোচনা হচ্ছে, ওয়া আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে দেখেন ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল হাত ধরে বললেন, মা তোমার হাসার কারণ কি? বলে, আমার বাবা বিশ্ব নবী। রাসূল চমকে গেলেন, কি তোমার বাবা বিশ্ব নবী? তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী, তোমার বাবা শ্রেষ্ঠ নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছেন, বাবা কম কি, সবসময় মনে হয় যে আল্লাহ আমার বাবাকে বিশ্বনবী বানাইছে, আর বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলেন, ফাতেমা খবরদার এইরকম চিন্তা করো না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি আপনি আমাদের বলে দেন। রাসূল বলেন, ফাতেমা মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল হলো মাত্র 4টা। ধরে বলেন কয়টা? একটা আমলের নাম হলো নামাজ, একটা আমলের নাম হলো রমজান মাসের রোজা, একটা আমলের নাম হলো স্বামীর খেদমত করা, আর একটা আমলের নাম হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, নামাজ 5 ওয়াক্ত আদায় করলেই হবে। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে হয়ে যাবে। রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে হক আদায় হবে। কিন্তু ফাতেমা, এই পর্দাটার কোনো ওয়াক্ত নেই, পর্দা সব সময় ফরজ। আপনারা বলেন তো, মেয়েদের জন্য পর্দার ওয়াক্ত আছে? ওয়াক্ত মানে কি? সময়, ওয়াক্ত আছে। আমাদের বগুড়াতে কোনো মেয়ে মানুষ যদি মারা যায় তাহলে 5 কাপড় দেওয়া হয়। আপনাকে রংপুরের খবর কি? কেরে ভাই নাই গেলে সাউন্ডের মধ্যে হাত দিচ্ছে। সাউন্ড যা আছে তাই আছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা ঠিক রাখবে। এখন গুরুত্বপূর্ণ কথা আসতেছে। তো 5 কাপড় দিয়েছে মেয়েদেরকে, আপনাদের এলাকাও 5 কাপড়। তো বলতেছে খাটনি চাদর দিয়ে ঢাকো, মানে মেয়ের লাশ হওয়ার পরে 5 কাপড় দিয়ে সে খাটনি আবার কি দিয়ে ঢাকো? চাদর দিয়ে ঢাকো। একজন ফতুয়া দিচ্ছে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, জেতা দেখা জায়েজ নাই না লাশ দেখা জায়েজ নাই? কি ফতুয়া দিচ্ছে? লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে ঢাকো। যেই খাটনি ঢাকিছে ইতিমধ্যে ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল গোটা পাড়া করেছে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে লাশ আবার খাটনি দিয়ে ঢাকার কারণ কি? আল্লাহ বলে, এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। আপনার বলেন তো, মরার পরে পর্দা করে কোনো কাম হবে? পর্দার ওয়াক্ত আছে না নাই? আমাদের এলাকার কিছু দাদি
দাদি নানিরা বোরকা পরে। কে দাদি নানি বোরকা পড়ছেন কেন? কই মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। অথচ নাতনি 16 বছরের 17 বছরের নাতনির গায়ে বোরকা নেই। আপনারা বলেন তো, যত বয়সেরই পুরুষ মানুষ হোক, বুড়া হোক যুবক হোক, নজর কার দিকে? দাদির দিকেই না নাতনির দিকে? তাহলে যেই দাদির দিকে একটা বুড়া পর্যন্ত তাকায় না, সেই দাদি বোরকা পড়ছে। আর যেই নাতনির দিকে বুড়াও পর্যন্ত তাকায় থাকে, সেই নাতনির গায়ে বোরকা নেই। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আপনাদের এলাকায় কেউ যদি 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দেয়, একজন বলছে যে ভাই বেড়া দিচ্ছেন কেন? বলে গরু ছাগল যদি খায়। আরে গরু ছাগল 50 বছর গাছের দিকে ঘৃণা করেও তাকাবি না, বেড়া দিয়ে লাভ কি? বেড়া যদি দিবার চাস, ওই লকা পাতা বাড়াচ্ছে, ওই ছোট গাছত বেড়া দিয়ে। আমি বলতেছি, বুড়ির গাঁত বোরকার দরকার নাই, নাতির গাঁত বোরকার দরকার আছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী বললেন, ফাতেমা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে, এই আমলটা গুরুত্ব দিয়ে আমল করো। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, আমার দিকে তাকান। এই ওড়নাটা ফাতেমা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢোকার কারণে কিছুদিন পরে আল্লাহ তার নবীকে জানাইলো, ওগো নবী, আপনার মেয়ে পর্দানিশী হওয়ার কারণে আমি আল্লাহ তাকে এত ভালোবেসেছি, এই ভালোবাসার রেজাল্ট হলো সাইয়্যিদাতুন নিসা আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করছি। সুবহানাল্লাহ কোন না কেন ভাইজান? নবী এই খবর ফাতেমার কাছে যেই দিয়েছে যে ফাতেমা তোমার পর্দা আল্লাহ কবুল করছে, ফাতেমা তো সেই খুশি। ফাতেমা তুমি জানো আল্লাহ তোমাকে নারীদের নেত্রী বানাচ্ছে জান্নাতে। কি কর, খুশি না বেজা? হ্যাঁ কি কয়? সর্দার হয়, সর্দারই তো। সাইয়্যিদাতুন নিসা মানে কি? জান্নাতে নারীদের নেত্রী। এই কথা বলে নবী চলে যাচ্ছেন, ফাতেমাও খুশি, নবীও খুশি। কিছুদিন নবী যাওয়ার পরে আল্লাহ জানাইল, নবী গো, আপনার মেয়েকে আমি জান্নাতে নারীদের নেত্রী ঘোষণা করেছি, কিন্তু আপনার ফাতেমার আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। যে বলছে ফাতেমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে, নবী কিন্তু নবী হলো একজন বাবা। ধরে কোন ঠিক কিনা? নবী বললেন, আল্লাহ আমার ফাতেমার আগে জান্নাতে যাবে সেই মেয়েটাকে। আল্লাহ বলেন, ওই যে একটা পাহাড় দেখে, পাহাড়ের সামনে একটা জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আমি আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিব। আপনাদের মাদ্রাসার নাম কি? জোরে বলেন। এই নামটা দেখে আমার মনে হয়েছে আজকে মা বোনদেরকে সাইজ করবার গেলে এই জামিলার ওয়াজের দরকার আছে না নাই? নবী ঘুরে এসে বললেন, ফাতেমা তুমি খাতুনে জান্নাত, জান্নাতের নেত্রী হলে কি হবে মা, তোমার আগেও আল্লাহ একটা মেয়েকে জান্নাত দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা, আপনারা তো সুবহানাল্লাহ বললেন, ফাতেমা সুবহানাল্লাহ কবি। ফাতেমা বলতেছে, বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে, এই মেয়েটা এমন কি আমল করছে, ওই মেয়েটার পরিচয় কি, আর মেয়েটার বাড়ি কোথায়? আল্লাহ রাসূল বলেন, বাড়ি বেশি দূরে না, ওই যে পাহাড়, পাহাড়ের সামনে জঙ্গল, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা সাধারণ একটা কাঠুরিয়া, সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে কোন আমলের কারণে? সে আমলটা একটু আমারে বলেন, আজ থেকে সে আমল আমি ফাতেমাও করবার চাই। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কোন আমলের কারণে যাবে এটা আমি বলার হুকুম পাইনি, তুমি যদি জানবার চাও তাহলে তদন্ত করে জানতে পারো। পরদিন ফাতেমা আসরের নামাজের পরে চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরের দরজায়, মেহেরবানি করে একটু দরজা খুলে যাও। জামিলা দরজা এসে কান্না শুরু করেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে কান্দার কারণ কি? দরজা খুলেই তো আমার সঙ্গে তোমার দেখা হয়। জামিলা বলতেছে, দরজা কেমনি খুলবো, স্বামী আমার বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। যেই বলছে স্বামী আমার বাড়িতে নাই আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, ফাতেমা 2 ধাপ পিছনে গেছে। সর্বনাশ,
একটা মেয়ের জন্য মেয়ে মানুষ দরজা খুলবে, এখানে বলে আবার স্বামীর হুকুম লাগবে। কি গল্প রে বাবা, কথাটা গুরুত্ব দিয়ে খেয়াল করছেন? আপনার বলেন তো এটা কি ফকুন্নি? এটা হলো নবীর কলিজার টুকরা সেই মেয়ের সাথে একটা কাঠুরের বউ জামিলা দেখা করবে, এখানে বলে স্বামীর হুকুম লাগবে। জামিলা বললেন, কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আপনি আসলে আপনার জন্য আমি দরজা খুলে দেব, কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে রাখবো। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। কোন আমলের কারণে এই জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার জন্য বাড়ির মধ্যে আমার ঢোকাই লাগবে। আপনার বলেন তো আকর্ষণ বাড়ছে না কমছে? ফাতেমা চলে গেল বাড়িতে। আমার মায়ের একটু গুরুত্ব দিয়ে শুনবেন। পরের দিন ফাতেমা আসরের নামাজের পরে চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়িয়ে বলে, মা গতকাল বিকালবেলা আপনাকে খুঁজে খুঁজে আমি পাইনি মা, আজকেও বিকালবেলা কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাওয়ার চাই। মা চোরের মতন চুপি চুপি গতকাল গেছিলেন, আপনাকে বিকালবেলা পাই নাই, আজকে কোথায় যাবেন? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তা করে দেখলেন, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন বড় জেদি, এর তো বুঝানোর কোনো উপায় নাই। সঙ্গে করে হোসাইনকে জামিলার দরজায়, যেই মাত্র জামিলার দরজায় গেছে, এমন সময় হোসাইন দরজার কাছে গিয়ে বলে, মা গতকাল এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছিলেন মা? এই বাড়িতে এমন কি আছে যে আমার মা এই বাড়ির দরজায় আসে? এই বাড়িতে এমন কি আছে মা? এ কথা কয়েকবার হোসেন বলার পরে ফাতেমার দরজায় গিয়ে বলে, জামিলা তুমি কি আমার জন্য দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেবো। ফাতেমা বলতেছেন, তাহলে দরজা খোলো। জামিলা বলতেছে, কে জানো মা মা বলে চিৎকার দিল। ওই বাচ্চারই নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, ওই বাচ্চার ব্যাপারে তো অনুমতি দেয়নি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ, আমার মতন ছোট্ট একটা বাচ্চা আপনার সঙ্গে আছে, আর এই কারণে যে মেয়েটা দরজা খুলবে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, হোসেন তুমি যে মেয়েটারে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা কি কইছে? নানা এই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা তাহলে ওয়াজাকাত ঘুরে কোনো লাভ নেই, ওয়াজাতা আপসি ঘুরে কোনো কথা কয় না, অজাতা ভণ্ডপীরের আস্তানা যাওয়ার কোনো দরকার, আমরা অজাতা ঘোরাফেরা করি। আপনারা জানেন এটা হলো 68 সালে, 1968 সালে আব্দুল আলিম আপনাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, এটা কি রংপুর, এর পার্শ্ববর্তী দিনাজপুর, এই দিনাজপুরের জেলা স্কুল ময়দানে একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা যেই গাইছে সেই সময়কার যারা আলেম ছিল তারা বাধা দিচ্ছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ, এই কারণে আপনি ভুল গান গাচ্ছেন। আব্দুল আলিম বলতেছে, ভাই আমি আসলেই মূর্খ, তাহলে সহি গান কি হবে? তখন আলিমরা বলতেছে, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দেখালি মদিনার কথা কন। আপনি জানেন মক্কায় আল্লাহর ঘর, মদিনায় রাসূলের রওজা, মক্কায় হেরেমের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। আপনি সেই মক্কা বাদ দেখালে মদিনার গান গান। আব্দুল আলিম বলতেছে, আমার গানটা যদি ভুল হয় তাহলে আল্লাহর কোরআন শোনেন। কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আল্লাহকে পাবার চায় রাসূলকে ইত্তেবা করা লাগবে। নবীকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, শুধু আল্লাহ পাবে না, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আব্দুল আলিম বললেন, ওই মদিনার মানুষটাকে, যেই মদিনায় আমি যাবার জন্য কাঁদতেছি, ওই মদিনার মানুষটাকে কেউ যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত আদর্শ যদি আমল করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার উপর রাজি হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মক্কা দামি না মদিনা দামি? কথা কয় না, এ 2-1 জন বাদ দিচ্ছেন কেন? মক্কা না মদিনা? আরো জোরে জোরসে বলুন।
তার প্রমাণ হলো মক্কা বিজয়। মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহ নবী কাবা ঘর তাওয়াফ করতে করতে একসময় বললেন, অন্ধ হয়ে কাবা তাওয়াফ করা যাবে না, কাবার যখন দরজা আছে তাহলে দরজা খোলা হোক। যেই মাত্র দরজা খুলেছে, কাবার ভিতরে 360টা মূর্তি। কয়টা? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন মদিনা থেকে যে কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, সে কাবার ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বললো, ওমর কি বলবো? বলে, ঘর আল্লাহ, আর মূর্তি ঢুকলো সেই ঘরে, আল্লাহ কি করলো? আপনাদের কি মনে হয় বাংলাদেশে শেখ মুজিবের যতগুলো মূর্তি ছিল, এই মূর্তি যখন বানালো, আল্লাহ কি করলো? আল্লাহ তো কিছুই করেনি রে। কিন্তু 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, 6 আগস্টে খবর কি? মুয়াজ্জিন এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজর আযান দিবার এসে দেখে মাইক নাই। মুয়াজ্জিন বলতেছে, আল্লাহর ঘর থেকে মাইক কে নিল রে? জনগণ বলে, যতই চিল্লে তালা দিস না কেন? একজন নেতা বুঝলেন, মাথার টুপি দিয়া ওর মুখে কয়, আমরা মদিনার ইসলাম মানি, অথচ হেফাজতে ইসলামকে পছন্দ করে না। আল্লাহ নবী বলেন, ওমর, ঘর আল্লাহর হতে পারে, কিন্তু এই ঘরে কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকাবে। এই কারণে আমরা যখন এসেছি আর মূর্তি থাকবে না। এখান থেকে প্রমাণ হলো নবী যাবে যেখানে, ইসলামও থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের সঙ্গে নবী আছে না নাই? এটা কার? জোরে করে, এটা কার? এটা কার? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। হোসাইন বলতেছে, মা, ও জায়গা ঘুরে কোনো লাভ নাই, চলো তোমাকে আসল জায়গায় নিয়ে যাই। ছোট্ট হোসাইন মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে। কার কাছে? ফাতেমা বলতেছেন, বাবা, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমি একদিন গেছি, স্বামীর হুকুম পাইনি বলে জামিলা দরজা খোলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, এই হোসাইন সাথে থাকার কারণে দরজা খোলেনি। আমি দরকার হলে আরো 10 দিন যাব, কোন আমল করার কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে আমি ফাতেমা জানবই। কিন্তু এই হোসাইন আমার সর্বনাশ করছে। এই হোসাইন হাত ধরে আপনার কাছে নিয়ে এসে, এখানে আমার কোনো দোষ নেই। হোসাইন মায়ের হাত ছাড়া দিয়ে আল্লাহ নবীর হাত ধরে বলতেছে, না না, ও না না, আমার মাকে তুমি একটা কাঠুরের বইয়ের কাছে পাঠাও। তুমি আমার মাকে চিনো? যেই বলছে তুমি আমার মাকে চিনো, সঙ্গে সঙ্গে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। হোসেন বলে, না না, আপনার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আপনি নবী দিবার পারবেন না। আর আমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হয়ে যাবে। আর আপনি সেই মাকে পাঠাচ্ছেন একটা কাঠুরের বইয়ের কাছে। কোন আমলের কারণে জানিলে আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা আপনি জানেন না? দুনিয়ার যত কিছু আগে, এই যে তাহের একটা গান গাছে, তাহেরি, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া। কথাটা কিন্তু সত্য। এটা কার ধন? কথা কর না, কার ধন? আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া। আপনারা বলেন তো, আল্লাহ কি গায়েব না হাজির? গায়েব। আল্লাহ গায়েব হয়ে আছে। সমস্ত গায়েবের মালিককে আরো জোরে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এ পর্যন্ত যদি তাহেরি বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু এরপরে কি কইছে? নবীর ধন খাজা নিয়ে, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। যদি বলতো নবীর ধন আলেম নিয়ে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। সমস্ত আলেমদের কাছে নবীদের ধন আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীদের ধন মানে সম্পদ না, নবীদের ধন হলো নবিয়ানা এলেম, ওহীর এলেম। আপনারা বলেন তো, এই কোরআন কিসের এলেম? ওহীর এলেম। এই কোরআন আপনাদের আলেমেদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাইদান সভাপতি সাহেব আপনাদের শুরুতেই কিন্তু একটা মারাত্মক হাদিস শোনাইছে, হও আলেম হও, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের বাপ হও, আলেমের বন্ধু হও, আলেমকে মহব্বত করো। ভাই শুনেননি আপনি তো চিন্তা করে দেখেন, আলেম কিন্তু তুই আমি জিনিস না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত কার? আর হাসিনার তদন্ত কি? হাসিনার তদন্ত হলো 50 বছর কোরআনের যে হক তাফসীর করেছে আল্লামা সাঈদী, তাকে মিথ্যা মামলা দিয়ে, নারী নির্যাতনের মামলা, যুদ্ধাপরাধের মামলা, এই সমস্ত মামলা দিয়ে 13 বছর জেলখানায় অন্যায়ভাবে বন্দী করে রেখে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? যেদিন আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে সেদিনই বাংলার মুসলমান বুঝবার পারছে হাসিনার পতন শুরু হয়ে গেছে। 1 বছরও লাগেনি। কত 14 আগস্ট আল্লামা সাঈদী হুজুর দুনিয়া থেকে গেছে, 16 আগস্ট মনে হয়। আর আগস্টের 5 তারিখে হাসিনাকে যাওয়া লাগলো। কয়দিন? বুঝতে পারতেছেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওগো নানা, কোন আমলের কারণে কাঠের রোজ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। এই বলে নানার হাত যেই চেপে ধরছে, নবী ডাক দেয়, আলী রে, কে রে আলী, কোথায় রে? হযরত আলী দৌড়ে এসে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, দেখ তোর বেটা হোসেন আমার হাত যেভাবে চেপে ধরছে। আলী কয়, হোসেন এই নানার হাত ছেড়ে দে। হোসেন বলেন, বাবা আপনি জানেন এই নানা কি করছে? আলী বলতেছেন কি করছে? আমার মাও একটা কাঠুরের বউ জামিলার বাড়ির দরজা পাঠাচ্ছে। ওই জামিলা নাকি এমন আমল করছে যে আমল করার কারণে আমার মায়ের আগে জান্নাতে যাবে। আলী বলতেছে, জোরে তোর নানার হাত ধর, জোরে ধর। আল্লাহ নবী কয়, কে রে, আমি তোরে ডাকলাম হাত খোলার জন্য, তুই এবার জোরে ধরবার বলিস কেন? আলী বলতেছে, কে এই কথা আপনি মরদ মানুষের কন, যে আবু বকর আগে জান্নাতে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে। একটা পুরুষ মানুষ মন খারাপ করবি না, কারণ পুরুষ মানুষের চিন্তা হলো জান্নাত পাগি হলো। জোরে কোন কথা ঠিক কি না? কে আগে যাবে কে পরে যাবে এইটা মরদ মানুষ চিন্তা করে না। মরদ মানুষের চিন্তা হলো জান্নাত পালি হলো। মেয়ে মানুষের কিছু খবর গেছে, এর কি এত হিংসা? একজন ক্ষমতা থাকবে আরেকজনকে জেলের মধ্যে ঢুকাবে। ধরে কর কথা ঠিক না? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? আর বইয়ের কাছে খালি গল্প করতেছে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত আমি হুর পাবো। হুরের কথা বলতি, বউ বলতেছে, হুর কি গো? হুর হলো সুন্দরী, চোখ এরকম হবে, নাকের সাইজ এরকম হবে, আর নিচে আমি নাম্বারই পারিনি। চোখ আর নাকের কথা বলতি, বউ বগলের মধ্যে বালুশলে বের হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বলে, হুর নিয়ে থাকেন, আমার কি দরকার। আমি সেই দিন কান ধরে তওবা করছি, মেয়ে মানুষ এত হিংসুক যে এদের কাছে হুরের গল্প করার সুযোগ নাই। ধরে কোন কথা ঠিক কে না? নবী বলেন, আলী আজকে তোকে বলার হুকুম দিলাম, কোন আমলের কারণে কাঠের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে, আমি তোকে বলার হুকুম দিয়ে দিলাম। আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি কিন্তু একদম নিষেধ করেছিলেন। রাসূল বললেন, আজকে বলার হুকুম দিয়ে দিলাম। আলী বলতেছেন, ফাতেমা তাহলে শোনো, কোন আমলের কারণে কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে জানতে যদি চাও, তাহলে ধৈর্য নিয়ে তোমাকে বসতে হবে, কারণ এক মেয়ের কাছে আর এক মেয়ের প্রশংসা বড় কঠিন। ধরে কোন ঠিক কিনা? ফাতেমা বললেন, অবশ্যই আমার জানার জন্য ধৈর্য ধরবো, কিন্তু আপনি আমাকে কেন বলেন নাই? আলী বলতেছে, তোমার বাবা আমাকে নিষেধ করার কারণে আমি বলতে পারি নাই, আজকে যখন হুকুম দিল তাহলে শোনো। তোমার কি মনে আছে ফাতেমা, একদিন দুপুরবেলায় তুমি আমার সামনে কাঁদতেছিলে। আমি বললাম, ফাতেমা কি জন্য কান্দো? তুমি তখন বললে, হাসান হোসেন না খাইলে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলে আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদবে। ওগো স্বামী, গোটা ঘর তন্ন তন্ন করে দেখলাম, টাকা পয়সা কিছুই নাই, খাবারও কিছু নাই, এই জন্য আমার ওন্নাটা এনে আপনাকে দিলাম। এই ওন্না বিক্রি করার যে টাকা হবে, ওই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি খাবার কিনে আনেন। আলী বলেন, ফাতেমা তোমার ওন্নাটা আমার পকেটের মধ্যে করে নিয়ে আমি বাজারের দিকে রওনা দিলাম। যেই মাত্র বাজারে গেলাম, আমার মন বলতে চালি রে, ওন্না বিক্রি করার সময় যখন বের করবি, খরিদ্দার যদি তোকে জিজ্ঞাসা করে এই ওন্নাটা কার, আর তুই যদি বলিস আমার বউ ফাতেমার ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা বের করে বেচার মতন সাহস আমার হচ্ছিল না। এমন সময় দিকে খরিদ্দার আমার সামনে এসে
বলতেছে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আল্লাহ আর আলী ছাড়া দুনিয়ার কেউ জানে না তোমার অন্য আমার পকেটের মধ্যে। কিন্তু খরিদ্দার যখন বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন, আলী বলে, ফাতেমা আমি লক্ষ্য করে দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, আমি পকেট থেকে অন্যটা বের করে দিয়ে ব্যাগের মধ্যে দিলাম। খরিদ্দার ব্যাগের মাথাটা ধরলো, একটাবারও তোমার অন্যার দিকে তাকাইলো না। আমার হাতে 6টা দেরহাম দিয়ে ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। আমি 6টা দেরহাম নিয়ে দোকানে গেলাম, বললাম দোকানদার ভাই 6 দেরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে আমারে দাও। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলে ওরা কান্না করবে, বায়না ধরবে। দোকানদার তড়ি ঘড়ি করে 6টা দেরহামের যে খাবার হয় ওই খাবার টোপলা করে যখন আলীর দিকে দিবার যাবে, এমন সময় এক ফকির আলীর সামনে এসে বলতে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তা আমাকে একটু সহযোগিতা করো। আলীর মনের মধ্যে বড় রাগ হয়ে গেল যে 6টা দেরহাম দিয়া আমার সন্তানের জন্য খাবারের টোপলা হয়ে গেছে, আর এমন সময় ফকির যখন কিছু চাই আমি কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দেরহামের মধ্যে 1টা দেরহাম আমি ফকিরকে দিব, আর 5 দেরহামের খাবার নিয়ে আসবো। এই মনে করে 1টা দেরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই যদি ফকিরকে 1টা দেরহাম দেস আল্লাহ তোকে 10টা দেরহাম দেবে, তুই যদি ফকিরকে 2টা দেরহাম দেস আল্লাহ তোকে 20টা দেরহাম দেবে। রে আলী তুই যদি ফকিরকে 6টা দেরহাম দান করিস আল্লাহ দুনিয়াতেই তোকে 60টা দেরহাম দান করে দিবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে যেই মাত্র 6টা দেরহাম দিছে, ফকির হাসতে হাসতে যখন চলে যায়, এমন সময় দোকানদার বলতে, আলী ভাই তাহলে খাবার টোপলার খবর কি? 6টা দেরহামের খাবার টোপলা করলাম, এই টোপলার টাকা আপনি দিয়ে দিলেন ফকিরকে, এখন আপনার টোপলার খবর কি? আলী বলতেছে, দোকানদার 1 টোপলা দিয়ে আমার হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আমি বাজারের মধ্যে ঘুরতে থাকলাম। এমন সময় দেখি রাস্তা দিয়ে একটা ব্যক্তি উট নিয়ে আসতেছে, আমার সালাম দিয়ে বলে, আলী ভাই উটটাকে আপনি কিনবেন নাকি? আমি বললাম, ভাই রে উট কেনার কোনো পয়সা আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে 100 দেরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি আমাকে টাকা দিবেন। আলী বলেন, ফাতেমা জীবনের এত বড় সুযোগ আমি হাতছাড়া করলাম না, আমি 100 দেরহাম দিয়ে বাকি উটটা। তো সব লোক এসে বলতেছে, ভাই এই উটের ব্যবসা কবে শুরু করলেন? সবাই যখন একই কথা বলে, এমন সময় খরিদ্দাররা বলতে, আলী ভাই বাজারে বেশিক্ষণ থাকা জায়েজ নেই, আপনি উটের দাম কত নেবেন? আলী বলতেছে, যে অবস্থা দাম আর চাচ্ছি না, তুমি একটা কও। তখন খরিদ্দার বলতেছে, হিসাব ছাড়া কি বলা যায়, 160 দেরহাম দিলাম। 160 দেরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দেরহাম ফেরত দেয়, বাকি 60টা দেরহাম নেছে। এই মাত্র দোকানে গেছে, দোকানদার খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? বলে 60টা দেরহাম দিলেই চলবে। আলী 60টা দেরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে মনের খুশিতে ফাতেমার দরজায়, এতক্ষণ ফাতেমা দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু যেই মাত্র দেখছে স্বামীর কান্দে 2 বস্তা, ধরে কোন কয় বস্তা, আস্তে করে দরজা খিল দিছে। এতক্ষণ দরজাত কিন্তু দাঁড়িয়েছিল, কিন্তু স্বামীর কান্দে 2 বস্তা দিকে দরজাত খিল। ফাতেমা জানলার কাছে এসে বসে, তাহলে 2 বস্তা কান্দে নিয়ে দরজা এসে বলা, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী কয়, ফাতেমা দরজা খুলবা না কেন? বলে, অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় ধরে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন? আপনি মনে করছেন আমার হাসান হোসেন না খেয়ে আছে আর আপনি 2 বস্তা খাবার আনবেন, আমি খুশি হয়ে দরজা খুলবো? তা না, অন্য বিক্রির টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পালেন এটা না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। কমপক্ষে 10 বার আলী বলেছেন আগে খোলো তারপরে বলবো, কিন্তু ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আলী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার তুই বলবি না।
সুবহানাল্লাহ কান না কেন? আপনারা বলেন তো পুরুষ নারীর উপরে না তলে? কিন্তু আমরা বহু বছর কিন্তু মেয়ে মানুষের তলে ছিলাম, ধরে কোন ঠিক কিনা? কিন্তু আগামীতে কিন্তু একটা সুযোগ আছে ভাই, আর আমরা মেয়ে মানুষের তলে থাকবো না। এখন থেকে নেতা হবে মরদ মানুষ, জোরে বলেন ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন লিল্লাহি তাকবীর। হযরত আলী চিন্তা করতেছেন দরজা না খোলা পর্যন্ত আমি বলবো না। এক সময় মন বলতেছে আর কতক্ষণ। মনের রাগে হযরত আলী 2 বস্তা কান্দত করে আল্লাহর নবীর দরবারে গেছে। কোথায় গেছে? যেই মাত্র হযরত আলী নবীর দরবারে, সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে 2 বস্তা কান্দত থেকে নামিয়ে নিয়েছে। কিন্তু হযরত আলীর মুখের মধ্যে কোনো আনন্দ নেই। আল্লাহ রাসূল বলে, আলী রে, তোর কপালে চুমা দিয়ে তোর 2 বস্তা কান্দত থেকে নামিয়ে নিলাম, তোর মুখত হাসি নাই কেন? আলী বলতেছে, হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে। আল্লাহ রাসূল বলে, আমার মেয়ে কি করছে? বলে, আপনার মেয়েকে কমপক্ষে 10 বার বলছি আগে দরজা খোলো তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে একই কথা, দরজা আগে খুলবো না, 2 বস্তা কোথায় পালেন তারপরে খুলবো। এতবার বলার পরে যখন দরজা খোলেনি, রাগ করে আমি এখানে আইছি। আল্লাহ রাসূল বলে, আলী রে, তুই এখানে আসিস নি রে পাগলা, আমার ফাতেমাই তোকে এখানে পাঠায় দিস। আলী চমকে উঠছে, হুজুর ফাতেমা আমারে কেন পাঠাইলো? বলে, পাঠানোর কারণ হলো কোন খরিদ্দার তোর কাছ থেকে অন্য কিনছিস তুই জানিস? আলী কয়, না হুজুর আমি তো জানি না। রাসূল ভাই, আলী কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে তুই কি বলতে পারিস? আলী কয়, না হুজুর আমি তো জানি না। আলী, তোর কাছে উট কে বিক্রি করলো তুই কি বলতে পারবি? আলী বলতেছে, না হুজুর আমি তো বলতে পারবো না। তোর কাছ থেকে উট কে কিনলো তুই কি জানিস? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলে, আল্লাহ পাক আমায় জানাইছে, আর এইটা জানার জন্য আমার মেয়ে দরজা না খুলে তোরে এখানে পাঠাইছে। এখন আলী তুই কি শুনবি কোন খরিদ্দার তোর কাছ থেকে অন্য কিনছে? আলী বলতে, শুনবো না মানে? 100 বার শুনবো। রাসূল বলে, আলী তুই কি শুনতে চাস কোন ফকির তোমার কাছে ভিক্ষা দিল? বলে, শুনতে চাই। কোন উটলা তোমার কাছে উট বিক্রি করলো আর খরিদ্দার হয়ে কে কিনলো? আলী বলতে, হুজুর আমি সবগুলো শুনতে চাই। রাসূল বলেন, এজলিস, তাহলে বস, আমি এখন বলি তুমি এখন শুনবা। আলী, হযরত আলী শোনার জন্য বসে গেছে। আপনারা কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। আল্লাহ, এ যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ভাব কি? হাত তোলেন, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আজকের সাবজেক্ট হলো সূরা আসর। 4টা বিষয়ের উপর আমার আলোচনা চলতেছে, তার মধ্যে আমিলুস সালেহার উপর কথা হচ্ছে। এখন 4টা বিষয় হয়তো আলীর কাছে নবী বলবে, আলী শুনবে, আপনারাও শুনবেন। তার আগ দিয়ে আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনাদের সবাইকে 10, 20, 50, 100 টাকা করে দান করা লাগবে। কোন সাইড থেকে ধরছি? কয়টা? 5 মিনিট টাইম দেওয়া যাবে, 5 মিনিটের উপর দেওয়া যাবে না। এই সময় যারা উঠবে, শোনেন, এই সময় যারা উঠবে আল্লাহ জানে 1 বছরের মধ্যে এদের প্যারালাইসিস দেয়। ধরে তোর কি লাইছে? আল্লাহ এখন হাত তুলছে, আল্লাহ হয়তো আলী বসে আছে, আর এরা কত বড় মাতব্বর হলো। একজন উঠবেন না, এই সময় ওটা মানে প্যারালাইসিস হওয়া। সবাই দেন, সবাই দেন, 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তে দান করবেন। হইচই করা চলবে না তো, এটা হাট বাজারটা, এটা জান্নাতের বাগান। অসংখ্য রহমত ও ফেরেশতা আপনাদেরকে দেখার জন্য আল্লাহ পাঠিয়ে দিছে। আল ইনসান আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে ভদ্র। এই জন্য হইচই না করে পকেট থেকে টাকাটা বড় আল্লাহর রাস্তে বার করেন। এই যে ভাই উঠলো কেন, এই দুটো উঠলো কেন? হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। যদি প্রয়োজন হয় হকের পক্ষে আমাদের জীবন দেওয়ার দরকার আছে না? নাই, মরা তো লাগবেই ভাইরে। কি বাবা,
মরা লাগবে। আপনি যতই চেষ্টা করেন, আমি যতই চেষ্টা করি, বাঁচা যাবে, মরা লাগবে। কিন্তু আমাদের মৃত্যুটা যদি হকের পক্ষে আল্লাহ রাস্তায় হয়, আপনারা কোরআনের আয়াত কি শুনলেন? মতিউর রহমান নিজামী কি বলল? আমার ফাঁসি হবে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। হকের পক্ষে যারা জীবন দিবে তাদের মৃত্যু হবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওয়াতাওয়াসাবিল হক, হক কথা বলতে হবে। বর্তমানে সবচেয়ে বড় হক কথা হলো সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব কোরআনের বাংলাদেশ। আপনারা কি মনে করছেন সব আমরা দেখিনি? দেখেননি আপনারা? সব দেখছেন তো। কিন্তু এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতেছেন, এ কোরআনের বাংলাদেশ দেখছেন? এ কোরআনের বাংলাদেশ হলে কি হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। একদিন জুমাতে খুতবা দেওয়ার সময় যখন খুতবা দিচ্ছিলেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি একটা ভুল করে, সাধারণ মুসল্লিরা পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে। ধরে ঘর কথা ঠিক না? আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বললেন, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরলে কেন? বলে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে তখন আমার বাবা আমার কাছ থেকে আমার কাপড় নিয়ে তার কাপড়ের সঙ্গে একত্র করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলল, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসেবে দেখতে পাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে এই বাংলাদেশ চালানোর দরকার আছে না নাই? অনেকেই আপনাদের কাছে আসবে, আপনারা বলবেন সব দেখা হলো শেষ, আমরা আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এর চাইতে হক কথার নাই। কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআনের তেলাওয়াত শেষ করে সবাই বলে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে কি? আল্লাহর কথা হলো সত্য কথা, আল্লাহর আইন হলো ভালো আইন। এই জন্য হক কথা হলো আগামীতে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলার জমিনে দেখব। কারা কারা আল্লাহর কোরআন আগামীতে দেখতে চান? আল্লাহকে একটু হাত দেখান তো ভাই, স্যার আল্লাহ দেখান, আমার দেখানোর দরকার নেই। হাত নামান। সংসদে জালো, ঘরে ঘরে বাদ দেন, তার হক কথা কন্ত। আল হাদিস না